আমরা বিভিন্ন জায়গায় ওর সাথে হোটেলে ছিলাম, তারপর ওর বোনের বাসায় ছিলাম। একদম সেদিন মিথ্যে কথা কয়, একদম বিয়ের প্রলোভন দেখাইয়া আমার সাথে ফিজিক্যালি রিলেশন করছে বহুবার, বহুত জায়গায়। স্কুলের মনে কসমেটিক্সের দোকান আছে, স্কুলে যখন একদিন আমি ওই আমার জন্ম নিবন্ধনের কাগজ আনতে ভুলে যাই, পরে ওর মোবাইল থেকে আমার বাসায় ফোন করি। এবার আমি দেখা করার পর সে তখন আমার কিছু বলে নাই। তারপর সেদিন রাত্রেবেলা আমার কল দিয়া বলতেছে মানে সে নাকি আমাকে ভালোবাসে, মানে আমাকে রিলেশনে যাওয়ার প্রস্তাব দিছে। তো আমি ফার্স্টে রাজি হইলে তারপরে অনেক জোরাজোরি করছে ওইরকম। তারপর আমি গেছি যে ওর বোনের বাসায় যাবে। তা ওর বোনের বাসায় যে লোক নাই সেটা আমি জানতাম না, বলছে অনুষ্ঠানের কথা। যাক, ওর বাসায় লোক নেই সেটা আমি জানতাম না। আমি যাইয়ে দেখছি ওর বাসায় কেউ নাই, খালি। যখন তারপরে আমি ওখান থেকে আসতে চেষ্টা করি, তখন ও মানে আমার বাসবানি, তখন ওকে ছাড়ানোর চেষ্টা করছি। তো ওপর পারিনি ছাড়াই, তো এক পর্যায়ে জবরদস্তিভাবে আমার সাথে ফিজিক্যালি রিলেশন করে। তারপরে এর ঠিক 1 মাস পরেও আবার আমার কাজে অফিস নিয়ে যায় আমার সই সাক্ষ্য সব কিছু রাখার পরে ওই আমার ওই প্রায় 10-12 দিন পর কাগজটা আমার দেয়। আমার বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেলে, বিভিন্ন দূরে কোথাও ঘুরতে যাইতাম আমরা। কারণ তখন তো আমরা স্বামী স্ত্রী ছিলাম, তো এই জন্য আমি একটা কনসেপ্ট করছিলাম। সেই বাচ্চাও নষ্ট করে দিচ্ছে। যখন ওর বিয়ে চাপ দিই, তখন ও এরকম আরও একবার বাসা দিয়ে ঝামেলা করে ঢাকা যেয়ে 2 মাস ছিল। বাচ্চা নষ্ট করছে কোথায়? সেটা করছে ওই তারুণী নৈকেঠি। কতদিন আগে? সেটা হচ্ছে ওই মার্চের 24 সালে মার্চ মাসে। কত তারিখ? সেটা হচ্ছে 31 তারিখ হয়তো সম্ভবত, এই তারিখে। আর আমি তো ভালোবাসাই যা কিছু করছি সব ভালোবাসাই করছি। আর একটা মেয়ের জীবনে যা আছে আমি সব কিছু দিয়ে দিছি। এখন আমি ও যদি এটা গ্রহণ না করে তখন আমি কই যাব? আর ওর ফ্যামিলি উল্টাভাবে আমারে হুমকি দেয়, আমরা নাকি ওরে ফাঁসাইয়া আমরা ওদের কাছ থেকে নাকি 10 লক্ষ টাকা দাবি করছি। তাও আমাদের বলছে ওরা, আমাদের মিথ্যা, আর আমাদের মিথ্যা অভিযোগ দেয়। বিভিন্ন রকমের আজেবাজে গালাগালি করছে, আমার মা বাপ তুলে গালাগালি করছে, আমারে যা পারছে তো বলছে। তারপরে আমি ভালো না, আমি খারাপ, এইসব দিক। তারপরে আমার কত বিশ্রী, তারপর আমার গায়ে হাত তুলছে, আমার হুমকি পর্যন্ত দিছে আমার মারবে। আমার ব্যাগ ওই সাইডে ফালাই রাখছে। হ্যালো দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি আপডেট সংবাদে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান দেশে এমনই চাঞ্চল্যকর ঘটনা প্রতিনিয়তই ঘটে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় তুলে ধরতে চলেছে আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আপনারা জানেন দেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই শোচনীয়, যেটার কারণেও অনেকটাই মূলত দেশটা এখন চলে যাচ্ছে বিপাকের দিকে। পরকীয়া যেন কোনোভাবেই হাত ছাড়ছে না, এবং এটার দিকটা অনেকটাই রীতিমতো অবাক করার মতো, যেটি নিয়ে অনেকের মতামত অনেক রকম থাকে। তা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিতে ভুলবেন না। এবং জানেন যে এরকম ঘটনা প্রতিনিয়তই ঘটে, এটি নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম কথাবার্তা বলে থাকে। তো এটি আপনাদের কি বলার আছে তা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দেবেন। পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।